গান্ধারী মায়ের একটা নয়, দুটো নয়, তিনটে নয় বাবা, শতপুত্রের জননী। 100টা পুত্র সন্তান, আর একটা ছিল কন্যা সন্তান, যার নাম হচ্ছে দুঃশলা। মানে 101টা ছেলে মেয়ের মা। কুরুক্ষেত্রের মাঠে যেদিন বাবা যুদ্ধে গেল, গান্ধারী হাতে একটা মশাল জেলে পুত্রহারা জননী পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে। দুর্যোধন, দুঃশাসন, আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। হাতে মশাল নিয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে যেন মা বলে। খুঁজতে খুঁজতে বাবা, কারণ মাথার উপরে পা পড়ে যাচ্ছে। গান্ধারী মা চমকে উঠল, কে কে? কারোর হাত কেটে পড়ে আছে, কারোর পা কেটে পড়ে আছে। গান্ধারী মা খুঁজতে খুঁজতে সর্ব অঙ্গটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, তবু খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। বারবার দুর্যোধন 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 বলে ডাকছে। যখন কোনো সন্তানের কোনো আওয়াজই পেল না, গান্ধারী মনে মনে ভাবছে, জীবন আর রাখবো না, এই জীবন আমি গঙ্গার জলে ত্যাগ করে দেব। গান্ধারী মা সবে মাত্র গঙ্গায় প্রাণ ত্যাগ করবে বলে সবে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে কে যেন এসে গান্ধারীর চরণ দুটোকে জড়িয়ে ধরেছে, আর চরণ জড়িয়ে ধরে বলল, মা। কে কে আমায় মা বলে ডাকে? ওই মশালটা নিচু করে দেখলো। আস্তে মা, কথা নয়, একটু মন দিয়ে শোনে। মশালটা নিচু করে দেখলো দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। গান্ধারী মা দেখা মাত্র বলে উঠলেন, খোকা খোকা, এ কি তুই এমন করে মুখ ঠুকে পড়ে আছিস কেন বাবা? ওঠ, তুই তো আমার কাছে প্রতিজ্ঞা করে এলি তুই যুদ্ধ করে ঘরে ফিরবি, আর এমন করে মুখ ঠুকে পড়ে আছিস কেন? উঠতে পারছিস না কেন? ওঠ বাবা ওঠ, তাড়াতাড়ি ওঠ। আর তোর ভাইয়েরা কোথায়? দুর্যোধনের তখন উরু থেকে ভাঙা মা। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরু ভঙ্গ হয়েছে। ভীম প্রতিজ্ঞা করেছিল দুর্যোধনের উরু ভঙ্গ করবে। কেন? ওই উরু দেশে আমাদের দ্রৌপদীকে বসাতে চেয়েছিল। সেদিন প্রতিজ্ঞা করেছিল যে একদিন যে উরুর উপরে আমাদের দ্রৌপদীকে বসাতে চেয়েছে, একদিন ওই উরু দেশ থেকে দ্বিখণ্ডিত করে দেব। কুরুক্ষেত্রের মাঠে দ্বিখণ্ডিত করে দিল, উরু ভঙ্গ হয়ে পড়ে আছে। গান্ধারী মা কাঁদছে, খোকা তুই ওঠ, আর তোর ভাইরা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না কেন? দুর্যোধন মুখ ঠুকে বলে উঠল, মা, তোমার 99টা ছেলে আর বেঁচে নেই। না না বাবা না, এটা তুই কি বলছিস? আমার একটা নয়, দুটো নয়, আমার 99টা ছেলেকে মেরেছে। কে কে মেরেছে 99টা ছেলেকে? বলবো মা, ওইটা বলবো বলে তো এখন আমি প্রাণটাকে ধরে রেখেছি। মরার আগে আমি তোমাকে নামটা বলে যাব, কিন্তু মা তুমি কথা দাও, আমি নামটা বলে যাওয়ার পরে মা তুমি তাকে ছেড়ে দেবে না। গান্ধারী বলছে, খোকা তুই একবার তার নামটা বল। বলবো মা, কিন্তু জানো মা, আমি দুর্যোধন, আমি খারাপ ছিলাম না। আমরা সমাজের মানুষরা বাবা জানি দুর্যোধন মানে খারাপ ছেলে। না, দুর্যোধন কথার অর্থ কি জানো? যার সঙ্গে যুদ্ধ করে কেউ কোনোদিন জয়ী হতে পারবে না। দুর্যোধন নামের অর্থ, আর দুর্যোধন নামের অর্থ হলো অহংকার। দুর্যোধন বলে উঠল, মাগো, এই সমাজে ওদের 5 জনের নাম অনুকরণ করে ছেলে মেয়েদের নাম রাখে। কি বাবা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রাখে, কিন্তু দুর্যোধন নাম রাখতে গিয়ে সবাই ভয়ে কেঁপে ওঠে।
দুর্যোধন নামটা শুনলেই ভয় পায়। মা, মহাভারতে শুধু আমি একাই খারাপ হয়ে গেলাম। ভালো করে ভেবে দেখো তো মা, মহাভারতে কি সবার চরিত্র ভালো ছিল? কিন্তু শুধুমাত্র মহাভারতে আমার একার চরিত্রটাকে খারাপ করা হয়েছে। জানো মা, আমরা ছিলাম 100 ভাই, ওরা ছিল 5 ভাই। দুপক্ষ যখন মাঠে এলাম, এই দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। জানো মা, ওই একটা রেফারি দুপক্ষকে খেলাতে খেলাতে ওই রেফারিটা এক পক্ষকে হারিয়ে দিয়ে এক পক্ষকে জিতিয়ে দিয়েছে। কে বাবা, কে সে রেফারিটা ছিল? তুই একবার আমার নামটা বল। বলবো বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি। কিন্তু মা, আজ আমি তোমায় বলি, আমি খারাপ ছিলাম না, আমি কোনোদিন খারাপ ছিলাম না। এই সমাজ আমাকে খারাপ করে দিয়েছে। জানো মা, আমি শুনেছি যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন নাকি রক্তের বৃষ্টি পড়েছিল। যেদিন আমার জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত করেছিল। সবাই তোমার কাছে এসে নাকি কেঁদে বলেছিল, রানীমা, ও ছেলের লক্ষণ ভালো নয়, ও ছেলেকে এই রাজ্য থেকে বের করে দাও। কিন্তু তুমি দাওনি মা। আমি সন্তান বলে তুমি আমাকে কোলে টেনে নিয়েছো। জানো মা, যখন একটু বড় হলাম, বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে যেতাম, তার মারা আমার সামনে বলতো, এই তোরা দুর্যোধনের সঙ্গে মেলামেশা করবি না, ওর লক্ষণ ভালো নয়, ও মোটে ভালো ছেলে নয়। জানো মা, ছোটবেলা থেকে আমি এই কানে শুধু শুনে এলাম, আমি ভালো নয়, আমি খারাপ। এই সমাজে একটা লোক, এই সমাজে একটা লোক আমাকে ভালো বলে না, সবাই আমায় খারাপ বলে। মাগো, যে দুর্যোধন জন্ম থেকে ভালো হলো না, আর মরার আগে আমি কোনোদিন ভালো হতে চাই না। তোর 99টা ভাইকে কে মেরেছে? তোকে এইরকম মুখ ঠুকে উড়ুভঙ্গ কে করেছে? একবার বল। বলবো মা, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো, তুমি তাকে ভালোবাসো। খোকা, তুই নামটা বল। বলবো। কিন্তু জানো মা, মহাভারতে কি সবার চরিত্র ভালো? ভালো করে ভেবে দেখো তোমা। একটা ছেলেকে শিক্ষা দিতে চাইনি আমাদের গুরুদেব অষ্টগুরু দ্রোণাচার্য, যার জন্য ছেলেটা কি করেছিল জানো? রাতের অন্ধকারে জঙ্গলে গুরুদেবের মূর্তি তৈরি করেছিল। মাটির মূর্তি তৈরি করে গুরু জ্ঞানে মেনে অস্ত্রবিদ্যা শিখেছিল। এত বড় বীর হয়েছিল ওই গুরুদেবকে মাটির মূর্তি করে সেবা করে। এত বড় বীর, যেদিন দ্রোণাচার্য গিয়ে বাবা পরীক্ষা নিল যে কত বড় বীর হয়েছে, প্রমাণ দে। আর প্রমাণ দেওয়ার পর অষ্টগুরু বুঝতে পেরে গেল দুর্যোধন ওই অর্জুনের থেকে এই ভক্ত আরো বেশি বড়। বলতো ছেলেটা কে ছিল? একালব্য। বাহ, একালব্য। অর্জুনকে বীর করবার জন্য গুরুদেব দ্রোণাচার্য কি করেছিল বাবা? দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল। কেন? বৃদ্ধ আঙুলটা যদি থাকতো কোনদিন অর্জুন বড় বীর হতে পারতো না, একালব্যই বড় বীর হতো। আজকের মুখ ঠুকে দুর্যোধন মা গান্ধারীকে বলল, মা, মহাভারতে তাদের চরিত্র সব ভালো হয়ে গেল, একা দুর্যোধন শুধু খারাপ হলো। মা গো, আর আমি ভালো হতে চাই,
আমি কোনোদিন ভালো হতে চাই না। খোকা, কে তোর এইরকম অবস্থা করেছে? কে তোর 99টা ভাইকে মেরেছে? আচ্ছা মা, গান্ধারী কি জানে না যে কে তার 99টা ছেলেকে মেরেছে, দুর্যোধনের উরু ভঙ্গ করেছে? কে জানে নাকি? খুব জানে, তবু বারবার বলাচ্ছে কেন? মরার আগে যেন ওই নামটা উচ্চারণ করে আমার ছেলেটা মরে। ওই যে একটু আগে শুনলেন অজামিলের কথা, মৃত্যুকালে যদি ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করে সকল পাপ থেকে মুক্তি পেয়ে যায়। গান্ধারী বারবার বলছে খোকা তুই নামটা বল। সে কে? সে কে? একবার বল তার নামটা। দুর্যোধন বুঝতে পেরে গেল আমার এবার যাবার সময় হয়ে গেছে। গান্ধারী মা দুটো চরণ ধরে বলল মা, সে অন্য কেউ নয়, যাকে তুমি চেনো, যাকে তুমি দেখেছো, যাকে তুমি ভালোবাসো, সে কে জানো? বল বাবা, একবার তার নামটা বল। সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তানের চিতা সাজাতে পারে, মা হয়ে সন্তানকে চিতাতে তুলে দিতে পারে। মা হয়ে কি ছেলের মুখে আগুন দিতে পারে? মা হয়ে সম্ভব ছেলের মুখে আগুন দেবে? গান্ধারী ছেলে চিতার পাশে বসে কাঁদছে, কেউ কি নেই? কেউ কি একজন নেই যে আমার ছেলের মুখাগ্নিটা করে যাবে, আমার গোটা কুরু বংশটাকে ধ্বংস করে দিল? কেউ একজন নেই আমার ছেলের মুখে একটু আগুন লাগিয়ে দিয়ে যাবে? গান্ধারী কাঁদছে। হঠাৎ পিছন থেকে কে যেন একজন চিৎকার করে বলল, আমি আছি, আমি আছি তোমার ছেলের মুখে আগুন দেওয়ার জন্য। কে? কে বললো আমি আছি? আমার সামনে আয়। পিছন থেকে বলে উঠলো, আমি সামনে গেলেও তুমি আমায় দেখতে পাবে না, কারণ আমাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন আমার সামনে জ্বেলে দিলে দেখা যায়, হাজার হাজার টিউবলাইট আমার চোখের সামনে জ্বেলে দিলে আমায় দেখা যায়, হাজার হ্যারিকেন আমার সামনে ধরে বসে থাকবো আমারে দেখা যাবে না। যদি কৃপা করে আমি যদি কাউকে সেই জ্ঞান নয়নটা না দিই। কে তুই? পিছন থেকে কথা বলছিস, আমার সামনে এসে কথা বল, আমি তোকে দেখতে চাই। কে আমার ছেলের মুখে আগুন দেবে? যাব, তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমার কাছে যাব। পিছন থেকে এসে যেই না সামনে দাঁড়িয়েছে, গান্ধারী মশালটা জেলে দাঁড়িয়েছে সামনে, আর সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, কৃষ্ণ তুই? আমি পুত্রহারা জননী, আমি কাঁদছি, আর তুই আমাকে দেখে হাসছিস, কেন করলি কৃষ্ণ? পারলি না বাবা আমার 99টা ছেলেকে খারাপ করে দিতে? আমার একটা ছেলেকে ভালো করতে পারলি না, আমার 101টা ছেলে মেয়ে 100টা খারাপ করে দিতে পারতিস। তুই একটা ছেলেকে কি একটু ধর্মের পথে নিয়ে যেতে পারলি না?
কেন করলি না কৃষ্ণ? কেন আমার গোটা কুরু বংশটাকে ধ্বংস করে দিলি? আমার চোখের সামনে আমার একটা একটা করে পুত্র ছটফট ছটফট করতে করতে মারা গেল। কেন করলি? কেন করলি কৃষ্ণ? এর জন্য শুধুমাত্র তুই দায়ী। ভগবান হেসে বলল, পিসি, ভগবান মহাভারতে কুন্তিকে পিসি বলে ডাকতো, আর সেই সূত্রে গান্ধারীকে পিসিমা বলে ডাকে। পিসি কেঁদো না পিসি, চোখের জল মুছছো, বৃথাই তুমি চোখের জল ফেলছো। কেন ভুলে যাচ্ছ তুমি? পাপের ঘরা তোমার পূর্ণ হয়েছে। আজকের হাজার চোখের জলে ধুয়ে দিলেও তোমার পাপ মোচন হবে না পিসি। যে 100টা ছেলে তোমার কোল থেকে চলে গেল, ওই 100টা ছেলে তো তোমার নয়। ওই 100টা ছেলেকে তুমি চুরি করেছো। বিধান আছে, চোরের ধন বাটপাড়ায় নেয়। পিসি, ওই 100টা ছেলে তোমার নয়, যাদের জন্য আজকের পাগলের মতো কাঁদছো। কৃষ্ণ, এটা তুই কি বলছিস? 100টা ছেলে আমার, আমি ওদের মা? বলে না, তুমি মা হয়েছো কিন্তু মার মতো মা না। কি গো মায়েরা, সন্তান জন্ম দিলেই কি মা? অত সোজা নয়। সন্তান জন্ম দিলে মা নয়, মায়ের মতো মা হতে হবে। মায়ের মতো মা হয়ে দেখাও। আজকে গান্ধারী মা বলছে, কৃষ্ণ, তুই যে বলছিস আমার পাপের ঘরা পূর্ণ, কি এমন পাপ করেছি যে 100টা ছেলে আমার নয়, যার জন্য চুরি হয়ে গেল? বলে, হ্যাঁ পিসি, 100টা ছেলে তোমার নয়। মনে পড়ে সেই রাতের কথা, যেদিন বাবা দুর্বাসা মুনি এসেছিল কুন্তি মার ঘরে। কুন্তি মার কাছে এসে বলেছিল, মানে পঞ্চ পাণ্ডবদের মা কুন্তি, গান্ধারী নয়। কুন্তিকে বলল, কুন্তি, আজ আমি তোর বাড়িতে একটু পরমান্ন সেবা করতে চাই। অমাইরা, পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি, পরমান্ন মানে পায়েস। তো এইবার বলছে, শোন কুন্তি, আমি তোর বাড়িতে এসেছি, আমি একটু পরমান্ন পাবো। তবে শোন, যে কোনো পাত্রে দিলে হবে না, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে। তো কুন্তি মা জোগাড় করেছিল বাবা 99টা পাত্র। একটা পাত্র জোগাড় করতে পারেনি, আর একটা পাত্র জোগাড় করতে পারেনি বলে কুন্তি মা কি করেছিল, গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়ে ওই বক্ষ পাত্রে, হৃদয় পাত্রে পরমান্ন নিবেদন করলো। দুর্বাসা মুনি দেখা মাত্র চমকে উঠেছিল, একই, আমি তোকে বলেছি স্বর্ণ পাত্রে, আমি তো তোকে হৃদয় পাত্রে দিতে বলিনি। বাবা ঠাকুর, আমি 99টা জোগাড় করেছি, কিন্তু একটা পাচ্ছি না, তাই একটা পাইনি বলে আমি আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। দুর্বাসা দেখে বলে উঠলেন, তোর এত ভক্তি, তোর এত প্রেম, যা তুই এক্ষুনি স্নান করে আয়। স্নান করে এলেই আমি নিজে ধ্যানাস্ত হয়ে তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হবি। অমাইরা, একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, আর কোন মা যদি 100 ছেলে পাওয়ার আশীর্বাদ পায়, কত আনন্দ হবে। ছুটে গেল স্নানের ঘাটে, আর সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল গান্ধারী মা। আর শুনে নিয়ে ওই কুন্তির মতো পোশাক পরে, কুন্তির মতো সেজে দুর্বাসা মুনি ধ্যানস্থ ছিল, আর দুর্বাসা মুনির কাছে গিয়ে বসলো। আর যখনই বসলো, দুর্বাসা ধ্যানস্থ হয়ে মাথায় হাত দিয়ে বর দিল, তুই শতপুত্রের জননী হবি, হবি, হবি। গান্ধারী বর নিয়ে পালিয়ে গেল চুরি করে। আধা ঘন্টা পরে কুন্তি এসে বলছে, বাবাজি, আপনি আমাকে বর দেবেন বলেছিলেন, দেন। কি, আমি তো একটু আগে তোকে বর দিলাম। তো
তোর এত লোক, তোর এত লালসা, একবার বর নিয়ে তুই আবার দ্বিতীয়বারে বর চাইছিস? ওরে পাপিষ্ঠ নারী, ওরে দুরাচারী নারী। বাবা ঠাকুর বিশ্বাস করেন, আপনার কাছ থেকে আমি বর নিইনি। তাহলে কে নিল? ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখলো বরটা কুন্তি নাইনি, গান্ধারী ছদ্মবেশে কুন্তির মতো সেজে মাথায় কাপড়টা ঢাকা দিয়ে কায়দা করে বরটার দুর্বাসার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। দুর্বাসা বাবা এমনিতে রাগী, রেগে গিয়ে বলেন, ওরে পাপিষ্ঠ নারী, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা শেষে আমার সঙ্গে চলো না, আমি তোকে ছেড়ে দেব না। ওরে পাপিষ্ঠ নারী, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ করলাম। কুন্তির হবে 5টা সন্তান, ও নিজের হবে 3টে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। মাতৃর সহমরণের পর এই ত্রিভুবন জানবে কুন্তি পঞ্চপুত্রের জননী। আর ওই 5টা ছেলের হাতে তোর শতপুত্র নিধন হবে হবে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে ডবল হয়, কাউকে যদি তুমি বিনা অপরাধে কাঁদাও, বিনা অপরাধে কষ্ট দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, পেতেই তোমার হবে। একটা কথা কান খুলে শুনে নাও মা, এটা আমার কথা নয়, গ্রন্থ বিধান দিল। তুমি যদি জীবনে কোনোদিন কষ্ট পাও, দুঃখ পাও, জ্বালা যন্ত্রণা পাও, জীবনে কোনোদিন কারোর নামে কারোর ঘাড়ে চাপিয়ে দিও না অমুকের জন্য জীবন আমার বরবাদ। কোনোদিন কারোর জন্য তোমার জীবন বরবাদ নয়। তোমার কর্ম খারাপ, তাই তুমি কষ্ট পাচ্ছ। তুমি কাঁদিয়ে রেখেছো, তাই তোমার জীবনে এত কষ্ট। তুমি যদি কাউকে না কাঁদাও, তো জীবনে কোনোদিন কষ্ট আসবে না। এটা আমার কথা নয়, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমার স্বয়ং ভগবান পিসিমা গান্ধারীকে উপদেশ দিল। পিসি, মনে করি দেখো, সেদিন তো কুন্তি মায়ের হবার কথা ছিল 100টা ছেলে, কিসের জন্য তুমি চালাকি করে চুরি করে নিয়েছো? শাস্তি তো তোমার পেতে হবে। আরো প্রমাণ আছে তোমার, তোমার তো ভরা পূর্ণ হয়েছে, ওই জন্য তো কুরুক্ষেত্রের মাঠে আজকের হাহাকার করে তুমি কাঁদছো। মনে পড়ে 108 জনম আগে, মনে করে দেখো, তুমি আর অন্ধ ধৃতরাষ্ট্র 108 জনম আগে তুমি ছিলে ব্রাহ্মণী, অন্ধ ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। স্বামী স্ত্রীর বিয়ের পর ফুলসজ্জার রাত, শয়নে গেল পালঙ্কে, ব্রাহ্মণী দেখলো উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। ব্রাহ্মণী বলেছিল, ব্রাহ্মণ, মাকড়সাটাকে পেড়ে দাও। বাসর ঘরে স্ত্রী বায়না করেছে, স্বামী তো আবদার পালন করবে। যখনই মাকড়সাটাকে পেরে দিল, মাকড়সার পেটে ছিল বাবা একটা ডিমের থলি। দেখবেন বড় বড় মাকড়সা যখন বেয়ে যায় না, পেটে একটা সাদা রঙের থলি ঝোলে না। মাকড়সাটাকে পেরে দিল, ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে ওই সাদা রঙের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে। ছিঁড়ে নিয়ে ওই থলিটাকে মাটিতে আছাড় দিল। যখনই আছাড় দিল, ছোট্ট ছোট্ট ডিম বার হলো। আনন্দ হলো ব্রাহ্মণী। আর ওই ডিমগুলোকে দেখে বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। মাকড়সা উপরে বসে কেঁদেছিল, দয়াময়, তুমি আমার খাট পালঙ্ক কিছু দাওনি, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছো ওখানে। তবে যেমন বিনা অপরাধে ওই ব্রাহ্মণী আমায় পুত্র হারা করে দিল, বিনা অপরাধে ওদেরকে পৃথিবীর আলো দেখতে দিল না। সত্যি যদি আমি তোমার ভক্ত হই, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, আমি মাকড়সা হতে পারি। অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে ওই ব্রাহ্মণীকেও আমার মতো চোখের সামনে শত শত পুত্র হারাতে হবে হবে। 108 জন্ম আগেকার অপরাধ, একটা মাকড়সার অভিশাপ। কি গো মায়েরা, তাহলে ভেবে দেখেছো না জানি জগতে আমরা কত পাপ করে বেড়াচ্ছি। হরি বল। তাহলে আজকে 108 জন্ম আগেকার অপরাধ ফিরে এলো। 108 জন্ম পরে সেই ব্রাহ্মণী হলো অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী।
আজকের ভগবান কৃষ্ণ বলছে পিসি মনে পড়ে তোমার পাপের ভরা পূর্ণ কষ্ট তোমার পেতে হবে। গান্ধারী বলে উঠলেন কৃষ্ণ মানলাম আমি অন্যায় করেছি, মানলাম আমি অপরাধ করেছি, তুই কি করিসনি? আমার এতগুলো ছেলের মধ্যে তুই যদি মনে করতিস একটা ছেলেকে ভক্ত করতে পারতিস, তুই করিসনি, তাহলে তুইও অন্যায় করেছিস, তাই আমিও তোকে ছেড়ে দেব না, আমি তোকে অভিশাপ দেব। চমকে উঠল ভগবান, আমি অভিশাপ দেব তোকে, যেমন আমার কুরু বংশটাকে ধ্বংস করে দিলি কৃষ্ণ, আমি গান্ধারী পিসি হয়ে তোকে অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদি বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান মাথা পেতে নিল। ভগবান জেনেই তো এই ধর্ম যুদ্ধেতে নেমেছিল বাবা। ভগবান জানতো কত স্ত্রী আমার কৃষ্ণ ছাড় দেবে, কত মা কৃষ্ণকে অভিশাপ দেবে, কারণ এই যুদ্ধে কত নারী তার স্বামী হারাবে, কত নারী তার সন্তান হারাবে। ভগবান বলল ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য যদি আমাকে মাথাতে অভিশাপ নিতে হয় আমি হাসতে হাসতে নেব। ভগবান কৃষ্ণ হেসে বলল পিসি এতদিনে এত প্রতিটা যুগে যুগে মায়েদের কাছ থেকে আমি আশীর্বাদ পেলাম, আজকের কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোমার থেকে অভিশাপ আমার শিরোধার্য। কথা দিলাম পিসি তোমার কুরু বংশ যেমন ধ্বংস হয়েছে আমার চোখের সামনে আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। গান্ধারী অভিশাপ দিল, আমার কৃষ্ণ দয়াময় অভিশাপটা মাথাতে নিয়ে আজকের দ্বারকায় ফিরবে বিষণ্ণ বদন। হরি বল। আর মায়েরা আপনারা যারা যারা গীতা পড়বেন বা গীতা পড়েছেন দেখেছেন গীতার পাতার প্রথম ছবিটা দেখেন, আমি বলছি ভালো করে এবার মন দিয়ে হৃদয় দিয়ে দেখবেন। ওই যে ছবিটা না শুধু ছবি নয়, দেখবেন ভগবান নিচেতে দাঁড়িয়ে আছে ঘোড়ার লাগাম ধরে, ভগবানের মাথায় ছাতা নেই, ভগবানের মাথায় কিন্তু ছাতা নেই, কিন্তু পিছনে ভক্ত বসে আছে তার মাথায় ছাতা। ভগবান রোদে পুড়বে বৃষ্টিতে ভিজবে কিন্তু ভক্ত যেন ভালো থাকে। তা যে ভক্তের জন্য ভগবানের একেবারে হৃদয়টা পেতে দেওয়া, যে ভক্তের জন্য ভগবান সবার সামনে কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়েছিল, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় মা। সে ভক্তটা কেমন ভক্ত ছিল জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভীর, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনের পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যর পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে পিছনে বসলো যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে যার জন্য ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দিল। আজকের ভগবান গান্ধারী মার অভিশাপ নিয়ে দ্বারকায় ফিরবে, এমতো সময় পিছন থেকে হেন কালে তৃতীয় মান্য
হেন কালে দ্বিতীয় খণ্ড দেখিতে পাইল হেন কালে দ্বিতীয় খণ্ড দেখিতে পাইল হেন কালে দ্বিতীয় খণ্ড দেখিতে পাইল প্রাণের সখা বলে ডাকিতে লাগিল প্রাণের সখা বলে ডাকিতে লাগিল প্রাণের সখা বলে ডাকিতে লাগিল প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। ভগবান চলে যাচ্ছে বিষণ্ণ বদনে, অর্জুন পিছন থেকে যাচ্ছে, সখা সখা দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? ওমা তোমার চোখে জল। সখা কৃষ্ণ তুমি কাঁদছো কেন? ভগবান বিষণ্ণ বদনে বলে উঠল, পার্থ আমি এমনি এমনি কাঁদছি না, তোমার বড় মা গান্ধারী আমার অভিশাপ দিল, তার কুরু বংশ ধ্বংস হবে, আর গান্ধারী আমার অভিশাপ দিয়েছে আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। অর্জুন হেসে বলে উঠলেন, সখা তোমার আর আমার কত মিল দেখেছো, কত মিল দেখো। আমার বড় মা গান্ধারী তোমাকে অভিশাপ দিয়েছে যে আজকে তোমার 56 কোটি ধ্বংস হবে, আর তুমি জানো এক্ষুনি আমাকে একজন অভিশাপ দিল। তোমাকে অভিশাপ দিল কে? বলে আমাকে অভিশাপ দিল ভীষ্ম জননী গঙ্গা। বলে কি অভিশাপ দিল? বলে জানো সখা কৃষ্ণ আমাকে অভিশাপ দিল, বলল আমার ছেলের হাতে নাকি আমার মৃত্যু হবে। তুমি বলো দ্রৌপদীর 5টা ছেলে অশ্বত্থামা এসে রাতের অন্ধকারে মাথা কেটে নিয়ে চলে গেছে, আমার কি আর কোনো ছেলে আছে? আর তো ছেলে নেই, আর গঙ্গা মা আমার অভিশাপ দিল আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। তুমি বলো এটা হাসির কথা নয়? ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, অর্জুন তুমি এখনো জানো না তোমার একটা ছেলে এখনো বেঁচে আছে, কিন্তু ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না। এটা কিরকম একটা গন্ডগোল মতো হয়ে যাচ্ছে না? বাবা ছেলে যদি জন্ম দিল তাহলে বাবা চেনে না আর ছেলে বাবাকে চেনে না, এটা কি করে হয়? বলে হয়, শুনলেই বুঝতে পারবে। ভগবান মনে মনে ভাবছে, অর্জুন তোমার অহংকার আমি চূর্ণ করব, তোমার বড্ড অহংকার, কুরুক্ষেত্রের মাঠে তোমার থেকে বড় বীর আর কেউ নেই। কারণ আমি যদি গান্ডীব্য ধনুতে শক্তি না দিতাম, ক্ষমতা ছিল তোমাদের কারোর বধ করার। কারণ কুরুক্ষেত্রের মাঠে যাদের যাদের মেরেছ আধা ঘন্টা আগে আমি সব মেরে রেখে দিয়েছি। তবে শোনো তোমার অহংকার তো চূর্ণ করব। আর এদিকে অর্জুন বলছে, সখা একটা কাজ করো, তুমি তোমার দ্বারকায় ফিরে যেও, কিন্তু আমার দাদা অশ্বমেধ যজ্ঞ করবে, অশ্বমেধ যজ্ঞটা হয়ে গেলে তারপরে তুমি দ্বারকায় ফেরো। ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছাড়বে, আর ঘোড়াটা ঘোরাতে 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 অর্জুনের ছেলে যেখানে জন্ম নিয়েছে সেইখানে ঘোড়াটাকে নিয়ে যাব। আর ঘোড়াটা ছাড়াবার জন্য যুধিষ্ঠির মহারাজ আমাকে আর অর্জুনকে পাঠাবে, আর আমি অর্জুনকে নিয়ে অর্জুনের ছেলে যেখানে বড় হচ্ছে ওইখানে নিয়ে যাব। এইবার বাবা ভগবান পরিকল্পনা রেডি করে নিয়েছে। এদিকে যুধিষ্ঠির যজ্ঞ হলো, যজ্ঞের ঘোড়াটা ছেড়েছে, আর ঘোড়াটা ছেড়ে বলছে, অর্জুন যাও, যজ্ঞের নিয়ম ঘোড়া যে দেশে যেই ধরুক না কেন, যদি যুদ্ধও করতে হয় যুদ্ধ করে ঘোড়াটাকে ছাড়িয়ে আনো। তা ঘোড়াটা ছেড়েছে, আর আজকের অর্জুন আর আমার সখা কৃষ্ণ যাচ্ছে। আজ শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা কইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা কইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা কইল। আজ শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা কইল। এবার নানা দেশান্তরের রথ ছুটিতে লাগিল, এবার নানা দেশান্তরের রথ ছুটিতে লাগিল, নানা দেশান্তরের রথ ঘুরিতে লাগিল, এবার নানা দেশান্তরের রথ ঘুরিতে লাগিল, নানা
দেশ ভ্রমণ করে জয়পত্র লয়ে গো, নানা দেশে ভ্রমণ করে জয়পত্র লয়ে গো, নানা দেশে ভ্রমণ করি জয়পত্র লইয়ে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইলা মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইলা মণিপুরে, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব, মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব। মণিপুরে দাঁড়ালো। আজকের ওই ঘোড়াটা ঘুরতে 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 আমার ভগবান কায়দা করে মণিপুরে এসে দাঁড় করিয়েছে। মণিপুর রাজ্য, আর ওই মণিপুরে যখনই দাঁড়ালো ঘোড়াটা, ঘোড়াটা ধরলো কে? অর্জুনেরই ছেলে, যে ছেলেটার বয়স হলো 20 বছর। মানে ছেলেটার 20 বছর বয়স হয়ে গেছে, বাবাকে চেনে না, আর বাবা ছেলেকে চেনে না। ঘটনাটা কি করে ঘটলো? এই ঘটনাটা জানতে গেলে বাবা একটু পিছনে আসি। যেদিন বাবা লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল, কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। যারা মহাভারত জ্ঞানী এখানে আপনারা জানেন, দ্রৌপদীর উপরে শুধুমাত্র অধিকার তৃতীয় পাণ্ডব অর্জুনেরই ছিল, কারণ অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল। কিন্তু গন্ডগোল এক জায়গা হয়ে গেছে। কোন গন্ডগোল? দ্রৌপদীর হাত ধরে যখন এনেছিল কুন্তিমা অসুস্থ, কুন্তিমাকে বলছে, ও মা, এই জায়গাটা একটু মন দিয়ে শোনো, বড় মজার ব্যাপার। আস্তে, ও মা, তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি চোখে দেখছে না, পিছন ঘুরে বলল, বাবা যাই আনিস না কেন, তোরা 5 ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাত ধরে আছে। দ্বিতীয়বারে বলল, ও মা, তুমি তো না দেখে বলছো, তুমি একবার দেখে বলো। মা কুন্তি বলছে, খোকা, আজ পর্যন্ত তোরা যা করেছিস, যেখানে গেছিস, যা খেয়েছিস, যা কিছু করেছিস, 5 ভাই করেছিস, তোদের 5 জনকে কোনোদিন আলাদা করিনি, তাই যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেল। আচ্ছা বাবা, এখানে কি অর্জুনের একটু গন্ডগোল হয়নি? অর্জুন যদি একবার বলতো, ও মা, তোমার জন্য বৌমা এনেছি দেখো, হয়ে যেত। ও ব্যাটা ঘুরিয়ে ঘুরিয়ে জল খাচ্ছে, বারবার বলছে, ও মা, তোমার জন্য কি এনেছি দেখো, তোমার জন্য কি এনেছি দেখো। দুবার বলা হয়ে গেছে মা যে 5 ভাই ভাগ করে নে। 3 বারের বেলায় মা রেগে গেছে, অপদার্থ, আমি কতবার বলবো যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। যেই না 3 বার বলা হয়ে গেছে, অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে, দাদা, মা বলল দ্রৌপদী আজকে থেকে আমাদের 5 জনের। অসম্ভব ভাই, তোর মাথা ঠিক আছে তো? কারণ লক্ষ্য ভেদ করে তুই দ্রৌপদীকে বিয়ে করেছিস, অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। আর কিসের জন্য তুই বলছিস আজকে আমরা ভাগ নেব, দ্রৌপদীর উপরই অধিকার ফেলাবো? বলে, দাদা, মা যে বলেছে। কি গো মাইরা, এইরকম একটা বাধ্য ছেলে জগতে খুঁজে দেখাতে পারবেন? 5 পাণ্ডবরা ছিল, মা যে বলেছে। হঠাৎ কৃষ্ণ এসে হাজির। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ, তুমি তোমার ওই পার্থকে বোঝাও, কিছুতেই আমার কথা বুঝতে চাইছে না, তুমি বলো আমাদের কি কোনো অধিকার আছে দ্রৌপদীর উপরে? ভগবান হেসে বলছে, দেখো যুধিষ্ঠির দাদা, মার কথার উপরে আমার কথা সাজে না। ভগবান পর্যন্ত মায়ের কাছে নত। মা বস্তুটা কি দেখো? কোন সন্তান সর্বদাই যদি মায়ের আশীর্বাদটা মাথায় পেয়ে যায়, সে সব কাজে জয় জয়কার করবে, সব কাজে, যত বড় কাজে যাবে সে কাজে তুমি জয় লাভ করবে। তা এইবার কৃষ্ণ যেই না বলেছে মার কথার উপরে কথা চলে না, বলি সে কি কৃষ্ণ? তার মানে তুমিও বিধান দিলে যে আজকে থেকে দ্রৌপদী 5 জনে? বলে হ্যাঁ। আর যেই বলে দিল 5 ভাইয়ের দ্রৌপদী, একজন আছে বাবা সর্বঘাটের কাঁঠালি কলা, বলে তো কে? হরে মুরারে মধু গাইতে হরে গোপাল গোবিন্দ মা
ঠাকুর তোমার বিবেক বুদ্ধি হবে না। দ্রৌপদী একা, 5 ভাই, কই তুমি ভাগাভাগি করে দিলে না তো? বুঝতে পারবে না ভক্তের মনের কথা। ভগবান জিজ্ঞেস করছে, আচ্ছা শঙ্করাচার্য, তুমি প্রতিদিন কাঁদো, প্রতিদিন কাঁদো, কিন্তু আজকে তোমার দেখে মনে হচ্ছে তোমার কান্নাটা একটু বেশি। আচ্ছা, তোমার বাড়িতে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? না না প্রভু, না, দুর্ঘটনা হবে কেন? যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায়, তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল ঘটেনি? প্রভু, আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেনি। কিন্তু শঙ্করাচার্য, আমি প্রতিদিন কীর্তনে নৃত্য করি, আমার নৃত্যে তাল ভঙ্গ হয় না, আমার কীর্তনে কণ্ঠ রোধ হয়ে যায় না, আমার গলার মালা কোনোদিন ছিঁড়ে যায় না, তবে আজকের কেন হচ্ছে? আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে। না না প্রভু, কিছু হয়নি। কিন্তু আমার সত্যবতী মা কো? প্রভু, হয়তো ঘরের মধ্যে আছে, কোনো কাজকর্ম করছে, কই চলো তো আমাকে একটু নিয়ে না। প্রভু, ঘরের মধ্যে আছে, শরীরটা ভালো নেই, তাই বোধহয় ঘুমাচ্ছে, চলোই না আমাকে নিয়ে। প্রভু আমার জোর করে গেল সত্যবতী মার ঘরে। ভক্ত কিছু বলতে পারছি, যেই না দরজাটা খুলে দিচ্ছি, দেখেন আমার সত্যবতীর হাতে পায়ে দড়ি বেঁধে, মুখে দড়ি বাঁধা, কথা বলতে পারবে না, যাতে কান্নার আওয়াজ বেরোতে না পারে। যেই না গৌর হরি আমার দরজাটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে সত্যবতী মা একেবারে গৌর চরণে আছাড় খেয়ে বলল, পিতাই গৌরাঙ্গে বারন্দে করি। প্রভু যে জন তোমার তোমায় ভালো ভালোবাসে। কেন আমায় কাঁদালে? কেন কাঁদালে? এমনি করি, এমনি করে কাঁদিতে গৌর চরণ দুটো ধরে বলে উঠল, উত্তর দাও। ও তোর সোনা দেখো আমার একমাত্র ছেলেকে কেড়ে দিয়েছো। হবে ভাঙরে যেদিন পুরে হবি দেখো তুমি কি করেছো। যাবি উড়ে নীলা আকাশে কৈলারি ধোঁয়া যাবি ওরে
নাম শুনেছিলাম, আমি কোনো অন্যায় তো করিনি। বলো না কেন কেড়ে নিলে? বেশ, গৌরহরি গিয়ে বলছে দাঁড়াও, তুমি কেঁদো না, একটু দাঁড়াও। সেই যে থালাতে করে ছেলের কাটা টুকরো টুকরো করা মাংস, যেই না গৌর পরশ করেছে বাবা, মাথাটা জোড়া লেগে গেল। দেহ আর মাথাটা আলাদা ছিল, গৌর পরশে জোড়া লেগে প্রাণ দিল। প্রাণ দিয়ে গৌরহরি বদনটা শ্রবণের কাছে নিয়ে গেছে। ছোট্ট গোপাল কথা বলতে পারতো না, কানের কাছে গিয়ে গৌরহরি ডাকছে, গোপাল, ও গোপাল। বাবা মা বসে বসে কাঁদছে, এসো, চলে এসো। কেন বাবা মাকে কাঁদিয়ে রেখে চলে গেলে? এসো, চলে এসো। ছেলেটা যেন ঘুমিয়েছিল, মা চোখ দুটো তাকিয়ে গৌর পানে চেয়ে আছে। যে ছেলে কথা বলতে পারতো না, গৌর পরশে কথা বলছে। গৌরহরি, তুমি আমার কোন বাবা মার কথা বলছো? ভালো করে শোনেন বাবা। এতক্ষণ যে মা পাগলিনীর মতো কাঁদছিল, এতক্ষণ যে বাবা পাগলের মতো কাঁদছিল, যেই না গৌর পরশে প্রাণ ফিরে পেয়েছে, গোপাল প্রশ্ন করছে, এরা আমার কত নম্বর বাবা? গৌরহরি, জগতে কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কিন্তু এরা তো কেউ জানে না। প্রকৃত পিতা যদি হতে হয়, সেটা হলে তুমি। প্রকৃত মাতা যদি হতে হয়, সেটা হলে তুমি। এরা জড় জগতে একটা বাবা মা হতে হয়, তাই হয়েছে। কিন্তু আজকের আমার বাবা মা, কালকের অন্যের বাবা মা হবে। চিরস্থায়ী তো নয়, তাহলে চিরস্থায়ী পিতা হলে তুমি। তাই এদেরকে আমি চিনি না, আজকে থেকে আমি তোমায় পিতা রূপে চিনি। সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। সত্যবতী মা গৌর চরণ দুটো ধরে বলল, গৌরহরি, আজ আমার চৈতন্য হয়ে গেল, আজ আমি চেতনা ফিরে পেলাম। যতই আগলে রেখে আমার আমার করি না কেন, এরা তো আমার নয়। তাহলে আপন যদি থাকতে হয়, সেটা হলো গৌর গোবিন্দ চরণ। আপনি আপনে করেছ যাহারি, বন্ধু সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন, আপন যে পর। মনের আপন 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 করেছো যারে, না সে তো না। দিল ফুরালি বাস্তবে মিলিয়ে নেবেন মা। যতদিন তুমি সংসারে দিতে পারবে, যতদিন তুমি শরীরের ক্ষমতা দিয়ে হাড় খাটুনি খাটবে, ততদিন এই সংসার তোমার ভালোবাসবে। কতদিন তুমি বিছানায় পড়ে যাও, কে কতটা ভালোবাসবে তুমি বুঝেছো। যেদিন তুমি সংসারে কিছু দিতে পারবে না, আর কেউ তোমায় ভালোবাসবে। যখন তুমি দিতে পারবে, তখন তুমি ভালো। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো ওরে ওরে মনা
বন্ধু বলা কেউ তো কারো না। ওরে মহা কেউ তো কারো না। দু চার দিনের দেখা ওই দু চার দিনে দেখা শুনো পথের পরিচয় কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। তাহলে মায়েরা এতক্ষণ যতটুকু শুনলাম কি অনুভব করলাম, পৃথিবীতে কেউ কারোর নয়, আপন যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দ চরণ। তাই সময় থাকতে থাকতে ওই দুটো চরণ আশ্রয় করে নাও, কারণ যাদের জন্য তুমি আগলে বসে আছো কেউ তোমার নয়। তাই আমার সেই নিতাই চাঁদকে আমার প্রভু নবদ্বীপের মাটিতে একজন নয়, দুই ভাই এসে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে রাখে তারে বলে ওগো দন্তে তৃণ ধরি রে তোমরা আমারে আমারি তোমরা আমারে কিনিয়া লাও কিনে গেল একেবারে বলো গো হরি হরি রে তোমরা আমারি কিনে একেবারে বলো গৌর হরি রে অমাইরা আমার নিতাই চাঁদ কি করছে জানো? ওই নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে ওই যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রন্ধন করে দেব, তোরা যাহা বলবি আমি তাই শুনব, কিন্তু বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। কি বললো? আমাকে মাইনে দিতে হবে না, যা বলবি আমি তোদের সংসারে সব কর্ম করে দেব, কিন্তু বিনিময়ে তোদের একবার কৃষ্ণ নাম বলতে হবে। হ্যাঁ? তো নিতাই চাঁদ ও মাইরা এই জায়গাটার নাম জানো কি? খাগড়াবাড়ি। বেশ, তো আমার নিতাই চাঁদ আপনাদের এই খাগড়াবাড়িতে এসেছে, এসে কি করছে জানো? পাইকারি পাইকারি বলি পাইকারি, বলে পাইকারি এটাই হচ্ছে তত্ত্ব বাবা, একটু ভালো করে গভীরে যেতে হবে। আচ্ছা আপনাদের এখানে চাষবাস হয় তো মা? বেশ, আচ্ছা যখন জমি থেকে ফসল তুলে এক জায়গায় দিয়ে দেন তাকে আপনারা কি বলেন? সেল বলে। একটা আড়তে দেওয়া হয় তাকে কি বলে? পাইকারি দেওয়া। কি বলেন আপনাদের উত্তরবঙ্গে বলে কথাটা, বলে পাইকারি দেওয়া বলে? বেশ, আমার গঙ্গাসাগর এলাকায় বাবা যখন এক জায়গায় দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ আপনাদের এই
খাগড়াবাড়িতে এসে কি করছে পাইকারি পাদে পাইকারি মানে অন্য জায়গায় নয় অন্য গ্রামেও নয় ওই পাইকারি পাদে পাইকারি আর একটা মানে হচ্ছে একটু তলিয়ে দেখেন পাইকারি পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি মানে একটা হচ্ছে এক জায়গা ঢেলে দিচ্ছে আপনাদের খাগড়াবাড়িতে এসে দিয়ে মানে এক জায়গা ঢেলে দিচ্ছে বলে পাইকারি আর আরেকটা মানে হচ্ছে পাইকারি মানে হরি নামটা যে দেব পাইকারি পাচ্ছে না শেষে মা এক জায়গা ঢেলে দিয়েছে কোথায় জানো দোকানে দোকানি ওই দোকানে ওই দোকানি পানের দোকান সবজি দোকান মুদিখানা দোকান স্টেনারি দোকান আমার কোন দোকানে দিল গো ফুচকা দোকান আমার ফুচকা দোকানে দিল তাহলে কোন দোকান বা দোকানে এই দোকানি এই দোকানে এই দোকানি যারা দোকান খুলে বসে আছে হরি নাম দিল দোকানি যারা দোকানে বসে হরি নাম দিল দোকানি এত বলি নিতাই যা ভূমি গড়ি যা ও গো এত বলি নিতাই ঘুমে গড়ি যায় রে অগ সোনার ওই সোনার আজ দেখে মনে হয় কি জানো আমার নিতাই চাঁদ যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়াইছে দেখে যেন মনে হয় কোন নবদ্বীপের নরনারীগণ ওই কাঁচা সোনা ভালো করে লেপন করেছে আরে গৌর হরি আমার সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়াইয়ে যারে দেখে তার পদ ধরে বলে তোরা একবার কৃষ্ণ নাম বল হরি নাম বল দেখো দেখো সোনারো দেখো শোনানো পর্বত পরে বলো ওই না ধুলালা তেলো লুটাই রে ওই সোনার পরে বলো অগধুলাতে লুটাই রে তোরা কে নিবি তোরা কে কি নিবে নাই? আবার দুটো মানে হচ্ছে বের করো কে নিবি তোরা কে কি নিবে নাই? মানে কে কিনবি আর কে নিবি কে কি নিবি তোরা কে কি নিবে নাই? ওই না গোলো আমুল লভা তোরা কে কি নিবে ওই নাই? গোলো আমুল লভা কে কি নিবে নাই? দারে দারে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে দারে দারে বিলাইছে দাঁড়ে দাঁড়ে
পাপি এলো আর এলো গেল। দাসী লোচন বলে সেই এই পারে এলো গেল রে। এই লোচন বলে সেই পাপে এলো এলো গেল রে। দাসলোচনে বলে সেই পাপে। জানি তাই চলুন এবার আমরা সবাই যাব আজকের বিষয়। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয়। মানে ভক্ত ডুবে গেছে খেয়াল নেই বাবা আমি কি বললাম। আমি বললাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও আলিপুরদুয়ার চলে যাবে। আলিপুরদুয়ার যাবে মা যাবে যাবে না কে বলেছে যাবে না। যদি একবার প্রেম ভক্তি দিয়ে বিশ্বাসটা রেখে দেওয়া যায় এ জন্মে আলিপুরদুয়ারে নাই বাগালো এর পরের জন্মে নাই বাগালো কিন্তু একটা না একটা জন্মে আমার ধ্বনিটা যেতে হবে। শুধু আলিপুরদুয়ার নয় একেবারে গৌর গোবিন্দ চরণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কই সেইভাবে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই একবার চাদর থেকে বের করো সবাই। কই যারা যারা পিছনে বসেছেন সবাই যারা দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা হরি বল একসঙ্গে প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ। চলে আজকের আমরা সবাই বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি গো মায়েরা ঘুম টুম পাচ্ছে না তো? যদি পায়ে একটু ঠেলা দিয়ে তুলে দিও কেমন? ঠান্ডা ঠান্ডা আসছে চারিদিক থেকে বাবারই কথা। আবার সেই সকাল থেকে বসে আছেন যাতা ব্যাপার নয়। কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি তোলেন। जन्म जन्म मोही दीजियो श्री वृंदावन में जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिसने गाया ओ भाग्य बिहारी ने उसे अपना बनाया है। उसे अपना बनाया है। মামা আমি আর আমার সম্প্রদায় যাব আর রাত্রিবেলা কেউ যাবে না? সবাই যাবে? বাহ যারা যারা যাবেন আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ। সবাই দিকে একবার হাত দুটো তোলেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন প্রত্যেকে। नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिसने गाया है ओ भाग्य बिहारी ने उसे अपना बनाया।
বর্ষানব কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরু চরণ নিতাই গৌর প্রেমানন্দে। আমরা সবাই পৌঁছে গেলাম মহাভারতে কুরুক্ষেত্রের মাঠ। আস্বাদন হবে তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্জুনের দর্পচূর্ণ। পৌঁছে গেলাম বাবা সম্পূর্ণ লীলাটা তত্ত্ব মিশ্রিত লীলা, মহাভারতেরই ঘটনা। একটু হৃদয়ঙ্গ করি, মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হবে। যে 1 ঘন্টা লীলা আস্বাদন হবে একটু মন রাখবেন, কারণ যারা এখানে মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েন বা মহাভারত শোনেন, তারা অবশ্যই করে জানবেন। ওই জন্য মা 1 মন থেকে যেন 2 মন না হয়, কেমন? আজকে এই কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী